তীব্র গরমে আজকে দুপুরে বানাবো গরম গরম পাঁঠার মাংসের লাউ আর আলু দিয়ে হালকা পাতলা ঝোল। চলো তাহলে এটা চট জলদি বানিয়ে নিই, দিয়ে দুপুরবেলা জমিয়ে খাবো। মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো টক দই আর দেবো তার মধ্যে টমেটো সস দিয়ে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দেবো। ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। কড়া বসিয়েছি, সর্ষের তেল দেবো। এবার ওই তেলে গোটা জিরে, ঠুকে নেওয়া গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তার সঙ্গেই দেব চিনি। সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজ কুচি দেব। খুব রিচ আজকের মাংসটা আমি করব না, সেই জন্য হালকাভাবে পেঁয়াজটা ভাজা করে নেব। এইবার পেঁয়াজটা ভাজা হতে হতে মিক্সির বাটিতে কিশমিশ আর দেবো রসুন আদা একসাথে বেটে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি এই রকমই ভাজা করব, খুব রিচভাবে তো রান্নাটা করছি না, ওই জন্য এই ভাজাটাই ঠিক আছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে দিয়ে দেবো। এইবার মিশিয়ে নেব। তার মধ্যেই টমেটো কুচিটা দিয়ে দেবো। এইবার যে মিক্সির বাটিতে পেস্টটা বানিয়ে আনলাম দিয়ে দেবো। এইবার সব মশলা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যেই এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। দিয়ে সব একসাথে মাংস মশলা ভালো করে কষে নেব। আমি বন্ধুরা লাউ দিয়ে মাটন এই প্রথম রান্না করছি, কিন্তু রান্নাটা আমি আমার বাবার থেকে শুনেছিলাম, বাবার হাতে খেয়েওছিলাম, তখন অতটা ঠিক মনে নেই, তখন তো অনেকটা ছোট। এবার আজকে সেটা বানালাম, কেননা গরমটা এত পড়েছে। আমাকে বাবা যখন রান্না করে খাইয়েছিল তখন সালটা ছিল 16 সাল, মানে অনেক দিন আগের কথা। সেই জন্য সেইটা হঠাৎ মনে পড়লো যে এখন তো গরমটা খুব, লাউ দিয়ে মাটন বানালে কেমন হবে, সেই জন্য আজকে বানিয়ে ফেললাম। এইবার বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে আবার কষবো। এবার টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেবো। ও গলে যাবে, মাংস কষতে কষতে টমেটোটা গলে যাবে। আমার আজকে ভাত রান্না হয়ে গেছে, তার সঙ্গে করেছি ডিমের শাক, সেটা আমি শর্টসে করেছি, ভিডিওটা তোমরা দেখো। আর এই লাউ দিয়ে পাঁঠার মাংস, তাহলেই আজকে দুপুরবেলা খাওয়াটা একদম ভালোই হবে। আর শেষ পাতে একটু আমের টক, সেটাও বানিয়ে নিয়েছি। খালি প্রেশার কুকারে দিয়ে মাংসটা সিটি দিলেই, প্রেশার কুকারে মাংসটা দিয়ে সিটি পড়তেই ব্যাস, এবারে লেবু কেটে সবাই মিলে বসে পড়বো। তোমরা দেখেই বুঝবে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা কষা হয়ে গেছে। এই সময় আমি আলু আর লাউ দিয়ে আর কিছুক্ষণ কষবো। এইবার কষে নেব, আর বেশিক্ষণ কষতে হবে না, অল্প কিছুক্ষণ কষেই এই 1 মিনিট মতো, তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর একটু কষবো। বাইরে যতই গরম পড়ুক, সপ্তাহে একদিন মাংস দিতেই হবে, না হলে শুনবে না। সেই জন্য আজকের আমার বাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগে খেতে, মাংস খাওয়াও হলো, আবার পেটটাও ঠান্ডা থাকলো। দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে আমি সিটি দিয়ে নেব। এইবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। এখনো ধোঁয়া বেরোচ্ছে। ডুমো করে কেটে রাখা লাউ, আলু, তার সাথে পাঁঠার মাংসের পাতলা ঝোল একদম রেডি। এইবার গরম গরম ভাত বেড়ে নেবো আর জমিয়ে খেয়ে নেবো। তোমরা খেয়ে আমাকে অবশ্যই জানিও।